মেয়ে রাস্তাতে যাওয়ার সময় একটি দিব্য ফুল পেয়েছে। ফুল দেখে মোহিত হয়ে ফুলটি শুকতে থাকে। হঠাৎই ফুলের ভিতর থেকে একটি বেগুনি রঙের রশ্মি তার ভিতরে ঢুকে যায়, কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না। তাই সে অনেক যত্ন সহিত গাছটি তুলে তার বাড়িতে নিয়ে আসতে থাকে। যখন সে ফুলে পানি দিচ্ছিল তখনই আচমকায় তার আঙুলটি কেটে যায় এবং সেই রক্তের এক ফোঁটা রক্ত গাছের পাতার উপরে পড়ে যায়। তখনই হঠাৎই পাতা থেকে অনেক চমক চলে আসে এবং পাতাটি জীবিত হয়েছে। ওই রাতে মেয়েটির ঘরে একটি ভয়ঙ্কর রাক্ষস প্রকট হয়। এতে প্রাণ চুষতে চাচ্ছিল, তখনই হঠাৎই ফুলটি থেকে বেগুনি রশ্মি বের হয়ে আসে। আর সে বেগুনি রশ্মি দেখে রাক্ষস ভয়ে ওখান থেকে চলে যেতে বাধ্য হয়ে। সকালে মেয়েটির যখন ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় যে বাইরে থেকে কিছু রশ্মি তার ঘরে আসছে এবং সে জানলাটা খুলে দেয়। তো তীব্র আলো সে দেখতে পায় না। আসলে যে ফুল সে শুকনো দেখেছিল সেই ফুল হঠাৎই ফুটতে শুরু করে দেয়। এত বড় হয়ে যায়, হঠাৎই সেই ফুলের মধ্যে থেকে একটি ছেলে বেরিয়ে আসে। মেয়েটি অনেক ভয় পেয়ে তার কাছে যায়। তখনই সে দেখতে পায় সে পুরুষ আসলে কেউ নয়, সে পুরুষ হচ্ছে ফুলের দেবতা। আসলে সে ওই পুরুষ যে পুরুষের কথা সে ছোটবেলা থেকে গল্প শুনে আসছে। হঠাৎই তার সামনে হাঁটু কেটে বসে পড়ে এবং সে বলে যে তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও। তখন একটি চমকে ওঠা দৃশ্য দেখতে পাওয়া যায়। অমর দেব মেয়েটির প্রাণ শক্তি চুষতে থাকে। সে জানতো না যে তার আত্মা ওই মেয়েটির সাথে যুক্ত হয়ে আছে। ওই মেয়েটির যদি কোনো ক্ষতি হয় তাহলে তারও ক্ষতি হয়ে যাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো।